এটা প্রশ্ন। প্রথমে আমি প্রশ্নটা পড়া শুরু করি। নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক আছে, এটা তো ইজি ইজি ব্যাপার, এটা তোমরা পড়ে নিবা। বলছে বিদ্যালয়ে জনসচেতনামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক ও শিক্ষার্থী। কাজ 1, এগুলো কিন্তু তোমাদেরকে আগে জানাচ্ছে, কাজ আমাদের পরে দিচ্ছি, ইনস্ট্রাকশন পরে দিবে। জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। নাম্বার ক নাম্বার প্রশ্ন বলছে তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো, যা কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন গুলো আলোচনার মাধ্যমে উঠেছে তা উল্লেখ করতে হবে। নিজের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমরা তালিকাটি তৈরি করতে পারো। ছকটা আমরা দেখিনি কোন ছকের কথা বলছে এরা, ওই যে এই ছকটা বলছে যে আমার এলাকায় এমন আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতন প্রয়োজন। আমার খুঁজে পাওয়া সমস্যা, আমার বন্ধুর থেকে পাওয়া সমস্যা। আমরা এবার উত্তরটা দেখিনি ক নম্বর, ঠিক আছে? ক নম্বর উত্তর আমার কাছে রেডি আছে। কাজ ক আমি এগুলো আবার লিখছি। ক নম্বর উত্তর ওই এখানে আমি যে সমস্যাগুলো খুঁজে পাইছি এটাই তোমরা কিন্তু টেবিল আকারে লিখবে, বুঝছো? এভাবে টেবিল দিয়ে তারপর লিখবে পরীক্ষায়। আমি তো টেবিল করতে পারিনি। সমস্যা 1, আমি যেটা খুঁজে পেয়েছি প্লাস্টিক ব্যবহারের দূষণ। উৎস কি? উৎস হচ্ছে যে নিজের নিজের খুঁজে পাওয়া, ঠিক আছে? এটা আমি আমি খুঁজে পাইছি। তারপর নাম্বার 2, ডেঙ্গু জ্বরের প্রকোপ, এটা বন্ধুর সাথে আলোচনা করে পাওয়া, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে পথচারী নিরাপত্তাহীনতা, নিজের খুঁজে পাওয়া, এটা আমি নিজে খুঁজে পাইছি, উৎস আর কি। তারপর হচ্ছে পানির অপচয়, এই কথাটা বন্ধুর সাথে আলোচনা করে পাইছি আমি আমার বন্ধু পাইছে। ট্রাফিকের না মানা, এটা আমি নিজে খুঁজে পাইছি, মানে এই সমস্যাগুলো খুঁজে পাইছি। এটা সিম্পল একটা কোশ্চেন দিছে, এই জন্য আমি ছোট্ট করে উত্তরটা লিখছি, ঠিক আছে? এখানে আর কিছু হাইপার হওয়ার প্রয়োজন না এটা নিয়ে। খ নম্বর প্রশ্ন চলে যাই আমরা। খ নম্বর প্রশ্ন বলছে যে এইবার তালিকা এটা থেকে দুটি বিষয় বাছাই করো, যে কোনো দুটি বিষয় বাছাই করতে বলছে, এবং বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। তো কথোপকথন কি কি নিয়ে করতে হবে, এটা একটা নির্দেশন দিয়ে দিই আমাদের। বলছে কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো। কি কি? একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। এগুলো আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কিভাবে করবো কাজগুলো, ঠিক আছে? সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে, প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না। মানে কথা আমরা একটা একটা বলতেছি, লাভ মারি আরেকটাতে যাওয়া যাবে না। তো আর কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না, ঠিক আছে? মানে জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলছে, মানে জোড়ায় মানে কি দুজন দুজন আর কি। তোমরা পরীক্ষা আলোচনা করবে এভাবে। আমরা খ নম্বর উত্তরটা দেখে নিই, হ্যাঁ? উত্তরে চলে যাই। খ নম্বর উত্তর এটা। এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। কোন তালিকা? এই তালিকা থেকে। এই বিষয় দুটি এমন হবে যে সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো, এটি সকলের জন্য মানে প্রয়োজনীয়। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। তারপর হচ্ছে বিষয় 1, প্লাস্টিক ব্যবহারের দূষণ। কথোপকথন 1 মানে প্লাস্টিক ব্যবহারের সাথে, যে প্লাস্টিক ব্যবহার বাড়ি গেছেন আমি এখানে দেখলাম না, ক নম্বর প্রশ্ন মনে হয় এটা প্লাস্টিক ব্যবহারের দূষণ। তো আমি আমার চাচার সাথে কথা বলছি, আমি মানে এখানে তুমি মানে কি আমি লিখবে এখানে। চাচা, প্লাস্টিক ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, আপনার কি মনে হয় এটা প্রতিরোধ আমাদের কি করা উচিত? চাচা বলতেছে হ্যাঁ, এই সমস্যাটা খুব গুরুতর, আমাদের প্লাস্টিক ব্যবহার কমাতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করতে হবে। এই চাচার সাথে একটা ছোট্ট একটা কথোপকথন বলছি। আমি কিন্তু চাইলে এগুলো অনেক বড় বড় উত্তর লিখতে পারতাম, বড় বড় লিখলে তোমরা পরীক্ষাগুলো লিখে আসতে পারবা না। আর তোমরা যদি চাও যে ভাইয়া আপনি একটা বড় প্রশ্ন তৈরি করেন আরো লম্বা লম্বা, তাহলে আমি আরো লম্বা লম্বা প্রশ্ন তৈরি করবো। আসলে তোমরা ছোট লিখলেও যদি সুন্দরভাবে লিখতে পারো পুরো নাম্বারটা পাবা, ঠিক আছে? তো বিষয় 2 মানে দুইটা বিষয় লিখতে বলছে না? বিষয়টা হচ্ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ নিয়ে কথোপকথন সমবয়সীর সাথে। তুমি বন্ধু, ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে, আমাদের কি করা উচিত? তোমার বন্ধু বলছে আমাদের আশেপাশে পরিষ্কার রাখতে হবে এবং মশার উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সিম্পল। তারপর হচ্ছে যে আমরা কাজ 2 চলে যাই। কাজ 2, আচ্ছা এখানে ক নাম্বার একটি সরল বাক্য কথা বলা হয়েছে, মনে হয় আমি এটা লিখছি নাকি? কাজ 2 আমি দেখি তো একটু। সরি, আমি মনে হয় এটা, আচ্ছা না ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন, ঠিক আছে? এটা কোনো না, এটা ইনস্ট্রাকশন মানে কি তোমাদের কথা কিরকম হইতে হবে, জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য মিলে হইতে হবে, ঠিক আছে? এটা ইনস্ট্রাকশন। তারপর হচ্ছে আমরা কাজ 2 চলে যাই। কাজ 2 হচ্ছে যে ক নম্বর প্রশ্ন, যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো, আমাদের কয়টি বিষয় লিখতে হবে? দুটি বিষয় লিখতে বলছেন, আমরা দুটি লিখছি, কিন্তু সেই দুটি বিষয় বা ঘটনা
কোনো কেন অন্যদের জন্য দরকারি তা অন্যদের উপকার আসতে পারে 150 শব্দের মধ্যে তা লেখো। লেখার সময় খেয়াল রাখবা, কি কি খেয়াল রাখবা বলতেছে যে মানে লেখার মধ্যে কি কি থাকতে হবে। লেখার মধ্যে যেন সমাস থাকে, উপসর্গ থাকে, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে, ঠিক আছে। আর কিছু বলছে? আচ্ছা, এখন আমরা এক প্রশ্ন চলে গেছে, আমরা এটা দেখিনি, ঠিক আছে। আমরা ক নাম্বার কি কি থাকতে হবে এটা বলছে, যে এটা আমরা দেখিনি। এবার ক নাম্বার উত্তর। ক, যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো, সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকার আসতে পারে তা 150 শব্দের মধ্যে লেখো। মানে প্রশ্নটা আমি আবার পড়ছি আর কি। এখানে প্রশ্নটা, এটা কিন্তু প্রশ্ন আমাদের। উত্তর হচ্ছে, উত্তর এখান থেকে। প্লাস্টিক ব্যবহারের দূষণ নাম্বার 1। প্লাস্টিক ব্যবহারে আমাদের পরিবেশে মারাত্মকভাবে দূষিত হচ্ছে। প্লাস্টিক মাটিতে মিশে না যাওয়ায় এটি মাটি ও পানির গুণমান নষ্ট করে, ফলে ফসল উৎপাদনের সমস্যা এবং পানির জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ে। প্লাস্টিকের পরিবর্তে পাটজাত ও কাগজের ব্যাগ ব্যবহারের মাধ্যমে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তা এছাড়া পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। ডেঙ্গু জ্বরের প্রকোপ। ডেঙ্গু জ্বর একটি প্রাণঘাতী রোগ যা মশার মাধ্যমে ছড়ায়। আশেপাশের পরিবেশ পরিষ্কার না রাখার কারণে মশার বংশবিস্তার ঘটে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের বাসাবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত মশার ওষুধ ব্যবহার এবং পানি জমতে না দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রকোপ কমানো সম্ভব, ঠিক আছে। আমরা এবার খ নম্বর প্রশ্নে চলে যাই। ক নম্বর প্রশ্ন বলছে যে তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করবা, ঠিক আছে। নিচের ছকের অনুরূপ ছক একে খাতায় তৈরি করো। এই প্রশ্নটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম, কারণ আমি এখান থেকে ডিরেক্ট এগুলা বানাইতে গেলে অনেক সময় লাগবে। আমি তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে যাচ্ছি না, এই জন্য। এই যে এখান থেকে এতটুকু লেখাটা যেটা দেখতেছো তুমি এখানে, এটা কিন্তু এটা, ঠিক আছে। তো আমরা উত্তরটা দেখে নিই ডিরেক্ট ফটাফট। এই তো উত্তর এখানে রেডি আছে। তোমার লেখা থেকে সমাস, উপসর্গ, প্রত্যয়ের মাধ্যমে গঠিত 5টি শব্দ বাছাই করতে বলছে। আমরা 5টি শব্দ বাছাই করছি। কি কি? নাম্বার 1 পুনর্ব্যবহারযোগ্য, নাম্বার 2 জীব বৈচিত্র্য, নাম্বার 3 ফসল উৎপাদন, নাম্বার 4 মারাত্মকভাবে, নাম্বার 5 প্রাণঘাতী, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো আরো বিস্তারিত মনে লিখতে হবে। বাংলা কি হবে, শব্দটি কোন উপায়ে গঠিত বলছে, যে সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করে নিজের ছকের অনুরূপ ছকেটে কাজে কাজটি করো। শব্দগুলো এখানে লিখছি, ঠিক আছে। শব্দগুলো এমন আমি বিস্তারিত লিখিনি। আচ্ছা, শব্দগুলো বিস্তারিত কিন্তু আমার লেখা হয় না, হয়তো আমি ভুলে গেছি এটা বিস্তারিত। এগুলো এই বাংলা কি হবে আর শব্দটি কোন উপায় গঠিত, এই দুটো লিখি না আমি। তোমরা যদি বলো আমি আরেকটা শর্ট ভিডিও আপলোড করে দিবি এটার জন্য। তারপরে এবার গ নম্বর প্রশ্ন চলে আসি আমরা। গ নম্বর প্রশ্ন কি বলছে, তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। দুটি শব্দের একটি করে মুখ্য অর্থ ও একটি গৌণ অর্থ লেখো, ঠিক আছে। আমরা স্ক্রিনশট এখানে নিয়ে নিয়েছিলাম আমি, কারণ ডিরেক্ট এগুলো টেবিল রাখতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমার। গ নম্বর বলছে যে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। এটা প্রশ্ন না, শব্দ দুটি বাছাই করতে বলছে না। তো শব্দ এক হচ্ছে পরিবেশ, পরিবেশের মুখ্য অর্থ হচ্ছে প্রকৃতি, গৌণ অর্থ হচ্ছে পরিস্থিতি। শব্দ হচ্ছে রোগ, আরেকটা শব্দ রোগ, মুখ্য অর্থ অসুস্থতা, গৌণ অর্থ অভাব। এখন একটা ভালো প্রশ্ন, এগুলো কেমনে লিখবা তোমরা? এগুলো ডাইরেক্ট ওই তোমরা কি করবা জানো, এইভাবে এই ছকটা আঁকবা পরীক্ষার খাতায়। ছকটা এঁকে মুখ্য অর্থের জায়গায় প্রথমে কি আমি যেভাবে লিখছি প্রকৃতি লিখবে এখানে, আর গৌণ অর্থের জায়গায় এখানে লিখবা তোমার পরিস্থিতি। আবার ঠিক একইভাবে এই ছকে লিখবা রোগ, 2 নম্বর ছকে লিখবা রোগ। তারপর হচ্ছে যে অসুস্থতার অভাব লিখবা কোন কোন ছকে, এখানে লিখবা অসুস্থতা, এখানে লিখবা অভাব। ক্লিয়ার সব? এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। যে কোনো 3টি শব্দের লিখতে বলছে। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য এবং বাক্যগুলো আবার লেখো। দেখি আমরা। তো বলছে যে এরপর এটা প্রশ্ন। তো শব্দ 1 দূষিত, প্রতিশব্দ হচ্ছে অপদ্রব্য মিশ্রিত, খুব সিম্পল। তারপরে এটা বাক্য লিখতে বলছে না, প্লাস্টিক আমাদের পরিবেশ অপদ্রব্য মিশ্রিত হচ্ছে। তো শব্দ 2 পুনর্ব্যবহারযোগ্য, প্রতিশব্দ হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য। তো এটা হচ্ছে সেন্টেন্স। আমাদেরকে বলছে না বাক্য একটা লিখতে। পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। নাম্বার 3 হুমকির মুখে, মানে শব্দ 3টা। কেন শব্দ 3টা ওরা কিন্তু বলে দিছে আমাকে। 3টি শব্দ লিখো, ঠিক আছে। এবং একটি করে বাক্য লিখতে বলছে, এই জন্য আমরা একটা করে বাক্য লিখতেছি। পানির জীব বৈচিত্র্য বিপদের সম্মুখীন। কাজ 3 চলে যাই আমরা। কাজ 3 প্রশ্নটা হচ্ছে এখানে, এই প্রশ্নটা কিন্তু ওখানে অলরেডি তৈরি করা আছে মনে হয়। আসন্ন জনসচেতনমূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, আচ্ছা সরি এটা পোস্টার হবে, ফ্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, তারপর হচ্ছে বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ পত্রের মধ্য থেকে যে কোনো 2টি নমুনা লেখা তৈরি করো। কাজটি হবে দলীয়, মানে এটা হচ্ছে ইনস্ট্রাকশন, মানে কাজটা তোমরা কিভাবে করবে এটা হচ্ছে ইনস্ট্রাকশন, ঠিক আছে। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হতে হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে, কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না, ঠিক আছে। নমুনা লেখাটি, আচ্ছা নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্নের এন্ড। আমরা দেখিনি উত্তরটা।
কাজ 3 বলছে, এই প্রশ্নটা আবার বলছে, ওখানে লিখছে যে এরা এখানে বলছে বিষয় 1 প্রথমে 3টি বিষয় লিখতে বলছে নাকি 2টি বিষয় লিখতে বলছে, আমাদের এখানে 2টি বিষয় লিখতে বলছে মনে হয় না। তারপর বলছে বিষয় প্লাস্টিক ব্যবহার দূষণ ব্যানার। প্রথম প্লাস্টিক ব্যবহারের দূষণের ব্যানার, ঠিক আছে, পরিবেশ বাঁচান প্লাস্টিক কমান, এইরকম একটা ব্যানার তৈরি করবো আমরা, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়ান। এটা হচ্ছে মানে পোস্টারে আমরা কি লিখবো, এটা এটা বলতেছি যে লিফলেট, প্রিয় নাগরিক, মানে লিফলেট মানে আমরা ওই কি বলে এই কম্পিউটার দোকানে গিয়ে একটা কাগজ ছাপায়, কাগজের মধ্যে লিখে দিব আর কি, কি লিখে দিব এটা, মানে এটা বলতে চাচ্ছে আর কি আমাদের প্রিয় নাগরিক, আমাদের পরিবেশকে প্লাস্টিকের দূষণ থেকে বাঁচাতে আপনাদের সাহায্য প্রয়োজন। প্লাস্টিকের পরিবেশ পরিবর্তে পাটজাত ও কাগজের ব্যাগ ব্যবহার করুন, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করে দূষণ কমান। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলি। তো বিষয় 2, ডেঙ্গু জ্বরের প্রকোপ পোস্টার। ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতন হন, আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন, নিয়মিত মশার ওষুধ ব্যবহার করুন। তাই এবার বিলবোর্ড, এটার জন্য একটা বিলবোর্ড লিখতেছি আমি। ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় পানি জমতে না দেওয়া, মশারি ব্যবহার করা এবং আশেপাশের এলাকা পরিষ্কার রাখা। আসুন সকলে মিলে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও।